কালকে আমরা কি দেখছি সফটওয়্যার ইনস্টল নাকি? তো সফটওয়্যার ইনস্টল এ পর্যন্ত কিন্তু ভিডিও দেখে দুজন সফটওয়্যার ইনস্টল দিছে, আর কোনো সমস্যা নেই। কালকে যেটা রাতে যে ফোন করছিল ও কিন্তু ইনস্টল করছে, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, ভিডিও দেখেই ওই সফটওয়্যারেই। তা আমরা প্রথম কি এখানে ঢুকবো, টুল সেট আপ দেবো আজকে। যত টুলস আছে সবগুলো টুলস সেট আপ দিব। যে কোনো একটা সাইজ নিয়ে সাইজ দিয়ে এখানে একটা একটা খাটের পাশে কত থাকে? হ্যাঁ, 72 থাকে বেশিরভাগ। আর হাইটে কত থাকে? 36 ইঞ্চি নিয়ে নিলাম আপাতত একটা। তো টুল সেট আপ দেওয়ার জন্য সর্বপ্রথম টুলপাতে ঢুকতে হবে। টুলপাতে গেলাম, তারপর হলো 2D টুলপাত, 2D টুলপাত প্রোফাইলিং। ঠিক আছে, এখানে আগে যাই প্রোফাইলিং। তারপর এদিকে কোনো কিছু করবো না, যেহেতু আমি এখন টুল তৈরি করতেছি, তো এদিকে কোনো কিছু করব না। আমি কিন্তু কালকে এই সফটওয়্যার নতুন করে ইনস্টল করছি, তো এখানে কিন্তু কোনো কিছু সেট আপ দেওয়া নেই, নতুন করে সব কিছু সেট আপ দিতে হবে। ঠিক আছে, তো এখন সরাসরি আমরা টুলসে চলে যাব। ক্লিক টু সিলেক্ট, এখানে গেলাম। কী লেখা আছে? ক্যান নট ওপেন টুল ডাটাবেস। ঠিক আছে, এখানে কিন্তু কোনো কিছু টুল নাই। ঠিক আছে, এখানে কোনো টুল নাই, এই কোনো টুল থাকবে না। আচ্ছা, এবার আমি এই টুলের সিরিয়াল এটা, তো আমাকে টুল তৈরি করে নিতে হবে, নতুন করে টুল তৈরি করে নিতে হবে। প্রথম আমি কি টুল তৈরি করব? প্রথম একটা টুল তৈরি করব, সেটা হলো চেক ফাইল বা নকশার জন্য। তো এখানে কি করব? অ্যাড টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু বলনস অটোমেটিক দেওয়া আছে, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু তারপর এখানে সিরিয়াল কিন্তু বাইর হয়ে গেছে। তো আমি আপাতত যেহেতু নকশার জন্য করতেছি, নকশা বা টেক্সট ফাইলের জন্য, তো ভিবিট সিলেক্ট করলাম। তো ভিবিট এখানে যা আছে তাই থাকবে, কোনো আমি কিচ্ছু করতে হবে না এখানে। শুধুমাত্র কী করতে হবে? নামটা দিতে হবে, যেহেতু নতুন টুল তৈরি করতেছি নামটা দিতে হবে এখানে। তো আমি দিয়ে দিচ্ছি ভিবিট বা 22 mm সুতা দিয়ে দিই, 22 সুতা, যেহেতু সুতা সবাই বুঝে, 22 সুতা দিয়ে দিলাম। তারপর ডায়ামিটার 22 মিলি দিয়ে দিই। তারপর ইঞ্চি অ্যাঙ্গেল এখানে 90 দেন বা যাই দেন, কোনো সমস্যা নেই, দিতে হবে একটা। স্টেপ ডাউন 6 মিলি দিয়ে দিব, 6 মিলি, কারণ আমরা নকশা অ্যাভেলেবেল 6 মিলি কাটি, 6 মিলি ডিপ দিয়ে কাটি, এই কারণে 6 মিলি দিয়ে দেবো। আচ্ছা, এরপরে আর কী করলাম? শুধুমাত্র নামটা দিয়ে দিলাম, ডায়ামিটার, তারপর এখানে একটা দিয়ে দিছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের আর কি টুলটা। আমার টুলটা দেখতে এরকম হবে। ঠিক আছে, তারপর স্টেপ ডাউন 6। এরপর স্টেপ ওভারের এখানে কিন্তু কোনো কাজ নেই, তারপর আমাকে দিয়ে দিতে হবে, তা নাহলে টুল সেট আপ নিবে না। তো স্টেপ ওভার আমি অভ্যাস রাখবো ফলার অর্ধেক অংশ দেওয়ার জন্য। এখানে কিন্তু মূলত আমার স্টেপ ওভারের কোনো কাজ নেই, তারপর আমি দিয়ে রাখলাম ফলার অর্ধেক। আচ্ছা, স্পিন্ডেল স্পিড 24,000, এরপরে মেশিনে যা থাকে তাই নিয়ে নিবে। ঠিক আছে, 24,000। তারপর ফিড রেট 150 আর প্লাং রেট 100, সব কিছু আমার হয়ে গেল। তারপর এখানে থাকবে MM, তারপর MM SC SEC। ঠিক আছে, আচ্ছা, এই লেখাটাই থাকতে হবে। এখানে ইঞ্চিও থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, এই লেখাটা থাকতে হবে, খেয়াল করতে হবে টুল একটা তৈরি করার সাথে সাথেই। তারপর কী করলাম? সব কিছু যেহেতু ওকে হয়ে গেল, ওকে করে দিয়ে দিলাম। তাহলে আমার কি 22 সুতা চলে আসছে এখান। আচ্ছা, বাংলাদেশের মধ্যে যত 2D ডিজাইন আছে, ফ্লোটিং 2D, তারপর রাউটার, বাংলাদেশের মধ্যে অনেকে আমি দেখছি কি যে 14 মিলি লাগাইলে 14 মিলি ফলা এখানে তৈরি করে, আবার 22 মিলি লাগালে 22 মিলি বানায়, আবার দেখা যাচ্ছে 15 মিলি লাগালে 15 মিলি ফলা এখানে তৈরি করে। আমার কিছু করতে হবে না, কে কীভাবে কাজ করে করুক, আমারগুলো দেখার দরকার নেই। একটা টুলস দিয়ে বাংলাদেশের 2D ফ্লোটিং, ঠিক আছে, তারপর রাউটার, যত ডিজাইন আছে আমি একটা টুলস দিয়ে করতে পারবো।
আর কোনো টুলস তৈরি করে এখন আমি 12 মিলি ফলা লাগাই, সুতা ফলা লাগাইলেই হলো। 12 মিলি লাগাই বা 40 মিলি লাগাই, সেটা দেখার টাইম নেই, আমি একটা ফলা দেবো। অর্থাৎ আমাকে বুঝতে হবে যে এই ফলাটা শুধুমাত্র দাগের উপর দিয়ে চলবে, এর জন্য আমার একটা ফলা হলে চলবে। ঠিক আছে, তাহলে এনাফ, এটা হয়ে গেল। এরপর আবার অ্যাড টুলে ক্লিক করলাম। এবার কি টুল তৈরি করব? জমিন কাটার। তো এখানে আমি একটা টুল দিয়ে দিই, 6 mm জমিন, 6 mm জমিন। তা ডায়ামিটারটা আমরা কত মিলি দিই? ডায়ামিটার কত মিলি দেই? 5 মিলি দিয়ে দিই, আমরা 1 মিলি কমায় দিয়ে দিই। তো এখানে বলনসে আছে, আমি বলনসটাকে কি করব, এই যে শোল্ডার ফ্ল্যাট টুলটা যেটা আছে নিচটা একদম সমান থাকবে, লেভেল থাকবে। এটা হলো আমার জমিন কাটার, তারপর হলো রান্দার ক্ষেত্রে লাগবে, এরপর হলো কি সাইড কাটার ক্ষেত্রে লাগবে। যে ফলাটা দেখতে কীরকম, মাথার একদম স্ট্রেট থাকবে, সমান ফ্ল্যাট থাকবে একদম। ঠিক আছে, এই ফলাটা দেখতে এরকম হবে। আচ্ছা, 6 mm দিয়ে দিছি, ডায়ামিটার কত দিছি? 5 মিলি দিছি। আচ্ছা, স্টেপ ডাউনটা আমরা দিয়ে দিব, যেহেতু অ্যাভেলেবেল আমরা জমিনের ফিনিশ ডিপ দিই 6, তো আমরা স্টেপ ডাউন 6 দিয়ে দিব, তাহলে আমাকে বারবার চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এরপরে আমাকে এদিকে স্টেপ ওভার আমাকে লাগবে অবশ্যই। কতটুকু স্টেপ নিয়ে কাটবে, তো আমি এখানে 6 মিলি ফলা যেহেতু লাগাবো, তো আমি 3 মিলি দিলে একটু বেশি হয়ে যায়, 2.5 দিয়ে দিই, তাহলে একটু ব্যালেন্স থাকবে, ফিনিশিংটা ভালো আসবে। ঠিক আছে, স্পেন্ডেল স্পিড 24,000, তারপর 150, 100। ঠিক আছে, তারপর এখানে সব কিছু ঠিকঠাক আছে, ওকে করে দিয়ে দেবো। তাহলে আমি জমিন কাটার পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আসতেছে আমার কি, জমিন কাটার পর কি আসতেছে? সাইড কাটার। আবার দেখা যাচ্ছে জমিন কাটার বিভিন্ন সাইজেও থাকতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার 8 মিলি একটা জমিন কাটার লাগবে, তো আমি কি করব, আবার এখানে এটাকে সিলেক্ট করলাম। এদিকে যাওয়ার দরকার নেই, কপিতে যাওয়ার দরকার নেই, মাথায় নষ্ট হয়ে যাবে, কপিতে যাওয়ার দরকার নেই। আবার অ্যাড টুলে যাওয়ার পর আবার এখানে এই টুলটাই, ফ্ল্যাট টুলটাই দিয়ে দিব। দেওয়ার পর এখানে দিয়ে দিব 8 মিলি জমিন, 8 মিলি জমিন, 8 mm দিতে হবে না। তারপর এখানে আমরা ডায়ামিটার কত দিই? 7 দিই, 1 মিলি কম দিই, আমরা সবসময় প্রতিটা ফলাতে 1 মিলি কম করে দিই। ঠিক আছে, তো এরপরে আমি স্টেপ ডাউন আমি এখানে 6 মিলি দিয়ে দেবো, কারণ জমিন আমরা 6 মিলি দিয়ে কাটি, ডিপ দিয়ে কাটি, আর কোনো কিছু করতে হবে না। তারপর এখানে কি আছে? স্পেন্ডেল স্পিড 24,000, তারপর 150, এরপরে 100। আচ্ছা, স্টেপ ওভার আমি এখানে 3 মিলি দিয়ে দিই, বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, স্টেপ ওভার 3 মিলি দিয়ে দিলাম। তো ফলার অর্ধেক অংশ দিতে গেলে আমাকে কত মিলি দিতে হয়? 4 মিলি দিতে হয়, তাই না? 8 মিলি ফলা, 4 মিলি দিতে হয়। আমি একটু কমাই দিলাম যাতে করে ফিনিশিংটা ভালো হয়। তাহলে এখানে কত দিই? 3 মিলি দিয়েছি স্টেপ ওভার, আমার ফিনিশিংটা একটু ভালো হবে। সব কিছু ঠিকঠাক আছে, ওকে। তাহলে আমি জমিন কাটার পেয়ে গেলাম। হ্যাঁ, আবার এখান থেকেও কিন্তু তৈরি করতে পারি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করলাম। তাহলে কি জমিন কাটার আমার এখানে 8 মিলি ফলো কাটা হলো, 2টা হলো। তো একটাকে আমরা কাস্টমাইজ করি, এই 8 মিলিটাকে কাস্টমাইজ করবো। এই এডিটে গেলে এটাকে সিলেক্ট করলাম, তারপর এডিটে গেলাম। যাওয়ার পর এখানে আমি কি দিব? সাইড কাটার বানাবো একটা। ঠিক আছে, তো যদি এরপরে আরও অন্য কোনো সাইজের জমিনের কাটার লাগে, তো সেখান থেকে করে নিতে পারেন। তো আমি এখন বানাবো সাইড কাটার কত মিলি হয়? 12 মিলি। ঠিক আছে, সাইড 12 mm। আচ্ছা, তারপর এখানে ডায়ামিটার দিব 11 mm। ঠিক আছে, 1 মিলি কম দিব। এনমেল যেগুলা সলিড কাটার, মানে আমার ফ্ল্যাট টুল যেগুলা, সবগুলোতে ডায়ামিটার 1 মিলি করে কম দিব। ঠিক আছে, হ্যাঁ, আউটসাইডে কাটবে। অনেক ক্ষেত্রে আমরা 12 মিলি দিয়েও জমিন দিয়ে দিই, কারণ অনেক বড় জমিন আছে, সেটা 12 মিলি দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে যদি আমি যেহেতু আউট কাটার ক্ষেত্রেও কিন্তু আমি অফসেট ব্যবহার করি না, তা হাফ মিলি অফসেট ব্যবহার করি, তো সেখানে আমার হাফ মিলি থাকুক, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, কেন? এই যে 11 মিলি সাইড কাটার লাগাবো, 11 মিলি ডায়ামিটার দিয়ে দেবো, আর 12 মিলি লাগাবো। হাফ মিলি যে আমি অফসেট দিয়ে করলাম, সেটা হাফ মিলি তো ঠেলে দিয়ে দিল। ঠিক আছে, জমিনটা বুঝলে সাইড কাটার এটাও বুঝতে হবে না, আর কোনো কিছু নেই, সব কিছু ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা কাজ আছে, প্র্যাকটিক্যালে যখন যাবেন তখন মাথায় ঢুকে যাবে যে আমরা সঠিক হয়েছে কিনা, আমি যে 1 মিলি কম দিলাম সঠিক হইলো কিনা। যদি সঠিক না হয়ে থাকে তাহলে বুঝতে হবে ফলা ছোটো বা বড় আছে। ঠিক আছে, ওটাই বুঝতে হবে।
তখন কিন্তু ডায়ামিটার একটু কমাই দিতে হবে। দেখা যাচ্ছে 1/2 মিলি আরও মানে দাগ থেকে যাচ্ছে, তখন আপনি আরও 1 মিলি কমাই দিলেন। আচ্ছা, ফলা ধার দিলে কিন্তু ফলা কমে আসে। হ্যাঁ, তো স্টেপ ওভার সাইড কাটের ক্ষেত্রে স্টেপ ডাউনটা সবসময় চাই রাখবো, এর বেশি দেওয়ার দরকার নেই, ফলা প্রেশার পড়বে। তারপরে স্টেপ ওভার আমার এখানে প্রয়োজন নাই, স্টেপ ওভার যা আছে তাই থাকুক, এটার প্রয়োজন নেই। স্পিন্ডেল স্পিড যা আছে সব কিছু আমি এখানে কি পাইলাম, ওই টুলটাকে কপি করার কারণে আমি সবগুলো রেডি পাইলাম। ঠিক আছে, আচ্ছা ওকে করে দিয়ে দিলাম। তাহলে আমি সাইড কাটার পেয়ে গেলাম। আবার এটাকে কপি করি আরেকটা, এটাকে আমি রান্দা তৈরি করব। এডিট, কত মিলি, 30-32 মিলি যার রান্দার ফলা যেটা থাকবে আর কি। তো ধরেন আমাদের আছে 30 মিলি ফলা, তো আমরা 30 মিলি রান্দা দিয়ে দিই। নাম 30 মিলি রান্দা দিলে সবাই বুঝবে। তারপর এখানে 30 মিলি, এখানে ডায়ামিটার 30 মিলি দিই বা 1 মিলি কম দিলেও সমস্যা নাই, 30-এ দিয়ে দিই। আচ্ছা 30-এ দিয়ে দিই। এরপরে হলো স্টেপ ডাউন আমরা সবসময় 0.5 মিলি দিয়ে কিন্তু ফিনিশ ডিপ দিই, তো আমরা 0.5 মিলি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, স্টেপ ওভারটা কিন্তু এখানে লাগবে, ফলের অর্ধেক অংশ দিয়ে দিই, 15 দিয়ে দিই। তাহলে আমার ফলের অর্ধেক অংশ দিলে দ্রুত কাটবে। আপনি আরও বাড়া দিতে পারেন, মেশিন প্রেসার পড়বে। 20 মিলি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এখানে 15 মিলি দিয়ে দিলাম। ঠিক আছে, আর কোনো কিছু করতে হবে না, সব কিছু ঠিক আছে, ওকে। তাহলে আমি কি পেলাম, এখানে রান্দা পেলাম, সাইড পেলাম, জমিন পেলাম, তারপর সাইড কাটার পেলাম, 8 মিলি ফলা একটা জমিন কাটার পেলাম, বা এটা সাইড কাটাও আমি ব্যবহার করতে পারি। যদি আমার 12 মিলি ফলা ভেঙে যায় অথবা পাতলা কাটা হয়, তো আমি 8 মিলি ফলাটাও সাইড কাটার হিসেবে ব্যবহার করতে পারি। তখন আমাকে স্টেপ ডাউনটা কমাই দিতে হবে। স্টেপ ডাউন কিন্তু কত দেওয়া আছে, 6 মিলি দেওয়া আছে, আমি 4 মিলি দিয়ে কাটবো। আচ্ছা, তাহলে এখানে সব কিছু পেয়ে গেলাম। আর এখানে একটা টুল পেলাম যেটা সুতা বিট, অর্থাৎ ভিবিটটা। এই ভিবিটটা দিয়ে আমি কি করতে পারি, টেস্ট ফাইল, ঠিক আছে, নকশা, তারপর হলো ফ্লোটিং, এরপরে হলো রাউটার। একটা টুলস দিয়েই আমি সবগুলো টুলপাত দিয়ে দিব। শুধুমাত্র মেশিনে কাটার যেটা লাগাবো, ঠিক আছে। এখন আমি মেশিনে ইউ ফলাও লাগাইতে পারি, রাউটার ফলাও লাগাইতে পারি, আমার প্রয়োজনে ভি ফলাও লাগাইতে পারি, কোনো সমস্যা নেই। একটা ফলা দিয়ে সব কিছু হয়ে যাবে। তাহলে আমার আর কোনো হিবিজিবি আছে এখানে, অনেক টুল আছে কি এখানে না, আমার কয়েকটা টুলস। তাহলে আমি টুলপাতে ঢুকে শর্টকাটের মধ্যে কিন্তু আমি টুল খুঁজে পেয়ে যাব। আমার অতিরিক্ত টুল বানার এখানে কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আসতেছি আমি 3Dর ক্ষেত্রে। তো 3D টুল বানাবো এখন। আবার যাব অ্যাড টুল, এখানে গেলাম। এবার বলনস আছে, ঠিক আছে, বলনসই থাকবে। বলনস দেখতে কীরকম হয়, এই যে গোল, মাথা গোল থাকবে। আচ্ছা, এবার বলনস আমি একটা 4 মিলির বানাই, 4 mm বলনস নাম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা 4 mm বলনস, ঠিক আছে। ডায়ামিটার 4 মিলি দিয়ে দিব। ফলার সাইজ এটা, গঠন, ঠিক আছে। স্টেপ ডাউনের কোনো প্রয়োজন নেই, তারপর 0.5 মিলি দিয়ে দিবেন। এখানে আবার স্টেপ ডাউনের প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, স্টেপ ওভারের প্রয়োজন আছে। আমার ফলার কত পার্সেন্ট কাটবে, 10%। আমি যদি 4 মিলি দিয়ে থাকি তাহলে এখানে কত হবে, 0.4, ঠিক আছে। তারপর স্পেন্ডেল স্পিড 24,000-ই থাকবে, 1 2 3। তারপর বাকি সব ঠিকঠাক থাকবে, 150 100, ঠিক আছে, ওকে। তাহলে আমার 4 মিলি বলনসটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। আর কোনো কিছু করতে হবে না। এবার 6 মিলি একটা আবার বানাবো এটার থেকেই। যে ফলা যে সাইজের বানাবো ওই ফলা সিলেক্ট করে কপি করে নতুন করে বানাইতে পারবো প্রয়োজন হলে আমার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলনসে আরেকটা বানাবো। বলনসটাকে সিলেক্ট করলাম, তারপর কপি করলাম, তাহলে ডাবল বলনস এখানে হয়ে গেল। এটাকে আমি এডিট করি, তারপর আমি কি বানাবো, কত মিলি বানাবো, 3 মিলি বানাবো একটা, ঠিক আছে, অথবা 6 মিলি বানাবো। আচ্ছা 3 মিলি বানাই আগে। তো আমি এখানে 3 মিলিটা নাম দিয়ে দিই, 3 mm বলনস। তা স্টেপ ওভার কত চলে আসছে, 0.3 চলে অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। এবার আমি আর কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র হ্যাঁ একটা কথা আছে, 3 মিলি দেখতে তো স্যার এমন না, 3 মিলি কাটা বলনসটা দেখতে এরকম না, 3 মিলি কাটা না। এখানে শুধুমাত্র ওনারা তো আর ওই হিসাব করে বানায় না যে আপনি ফলাটা তৈরি করবেন 3 মিলি ফলা দেখতে কেমন হবে সেটা তো আর বানায়। বলনসের মতোই বানায় দিয়েছে ওনারা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি হলো, এখানে 3 মিলি বলনস এখানে দিয়ে দিলাম। স্টেপ ডাউন ওটাই থাকবে, কোনো সমস্যা নাই। সব তারপর স্টেপ ওভার 0.3 আর চলে আসছে, থাকুক, ওকে দিয়ে দিলাম। তাহলে আমি 3 mmটাও পেয়ে গেলাম। এবার দেবো 6 mm, আবার ওটাকে সিলেক্ট করলাম, তারপর কপি, আবার এটাকে সিলেক্ট করে এডিট করে দিয়ে দিই। এবার দেবো 6 mm,
6 mm, ডায়ামিটার কত থাকবে 6 থাকবে, ঠিক আছে। তা অটোমেটিক এখানে আমার 0.6 চলে এসছে 10%, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, ওকে। তাহলে ফলা আর কোনো ফলা বানাইতে হবে আমাদের? না আচ্ছা, জালি কাটার, সাইড কাটার, রান্দা, জমিন, রাউটার, সব ফলা, এভরিথিং ফলা আমার এখানে তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর কোনো ফলা বানাইতে হবে না, ঠিক আছে। ফলা বানানো এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই।